সনিকের দ্বিতীয় মুভির শেষে আমরা শ্যাডো নামের একটা হ্যাজোকে দেখেছিলাম, যাকে কোনো কারণে 50 বছর একটা জেলখানায় আটকে রাখা হয়েছে। শ্যাডো নামের এই হ্যাজোকটা কে এবং তাকে কেন আটকে রাখা হয়েছে সেটাই আমরা আজকের পর্বে জানতে পারবো। সনিক ফ্যানরা ভিডিওতে লাইক করে দিও, আর কে কে আমার সাথে সনিক 1 থেকে আছো কমেন্টে জানিয়ে দিও। তো আর কথা না বলে শুরু করি সনিক 3 দ্য হ্যাজক মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সমুদ্রের মাঝখানে একটা টাইট সিকিউরিটিতে থাকা প্রিজন আইল্যান্ড মানে জেলখানা দেখতে পাই। এখানে বন্দি আছে শ্যাডো নামের সেই হ্যাজক। দীর্ঘ 50 বছর ধরে শ্যাডো এভাবেই আটকে আছে, কিন্তু হঠাৎ করে আর শ্যাডোর জ্ঞান ফিরতে শুরু করে। সিকিউরিটি গার্ডরা দেখতে পায় কেউ একজন তাদের সিস্টেম হ্যাক করে শ্যাডোকে মুক্ত করার চেষ্টা করছে। বুঝতেই পারছো শ্যাডোকে সমুদ্রের মাঝখানে এমন একটা প্রিজনে আটকে রাখা হয়েছে, তার মানে শ্যাডো মারাত্মক শক্তিশালী। গার্ডরা শ্যাডোকে আটকানোর জন্য হাতিয়ার নিয়ে চলে আসে, তবে আবারও শ্যাডো নড়াচড়া বন্ধ হয়ে যায়। এরপর হঠাৎ করে শ্যাডো চোখ মেলে তাকায় আর এক ঘুষিতে গ্লাস ভেঙে বের হয়ে আসে। গার্ডরা শ্যাডোকে আটকাতে চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই শ্যাডোর গতি সনিকের চাইতে অনেক বেশি। সে টেলিপোর্ট হয়ে একে একে সকল গার্ডকে মেরে শুইয়ে দেয়। এরপর প্রিজন থেকে বের হয়ে সমুদ্রের পানির উপর দিয়ে দৌড়ে শহরের দিকে যেতে শুরু করে। এদিকে সনিক, টেলস, নাকলস, ম্যাডি আর টম একসাথে জঙ্গলে পিকনিক করতে এসেছে। সনিক, নাকলস আর টেলস রেস দেওয়ার জন্য রেডি হয়। সনিক বলে সে হচ্ছে সবচেয়ে ফাস্ট, তাকে হারানো কারো পক্ষেই সম্ভব না। তারা দৌড়ানো শুরু করে। সনিক ফুল স্পিডে দৌড়ে ফিনিশ লাইনে গিয়ে দেখতে পায় নাকলস আর টেলস তার আগেই ফিনিশ লাইনে পৌঁছে গেছে। তার মানে সনিক হেরে গেছে। সনিক বিশ্বাস করতে পারে না সে হেরে গেছে। তখন টেলস আর নাকলসকে টাচ করে সনিক বুঝতে পারে এগুলো আসলে টেলস আর নাকলসের হলোগ্রাম। তার মানে সে জিতেছে। কিন্তু তারা এখানে এভাবে হলোগ্রাম কেন লাগালো এটা জানার জন্য সনিক আবারও পিকনিকের জায়গায় ফিরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার বন্ধুরা তার বি আর্থ ডে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্ল্যান করেছে। বি আর্থ ডে মানে এই দিনে সনিক পৃথিবীতে এসেছিল। এই উপলক্ষে তারা পার্টি করে। এরপর সনিক আর টম হাঁটতে হাঁটতে সনিকের আগের সেই গুহায় যায়, যেখানে সনিক টমের সাথে দেখা হওয়ার আগে থাকতো। সেখানে লং ক্লোয়ের ছবি দেখে সনিক ইমোশনাল হয়ে যায়। টম সনিককে বলে সনিক এখন পর্যন্ত অনেক ভালো কাজ করেছে, সবসময় নিজের মনের কথা শুনে সবাইকে সাহায্য করেছে। লং ক্লো বেঁচে থাকলে প্রাউড ফিল করতো। সনিক বলে টম যদি না থাকতো তাহলে সে অনেক একা হয়ে যেত, হয়তো সে অন্যরকম হয়ে যেত। তখনই আমরা শহরে শ্যাডো নামে সেই হ্যাজকটাকে দেখি। এতে আমরা বুঝতে পারি সনিক একটা ফ্যামিলি আর ফ্রেন্ডস পাওয়ার কারণে ভালো হ্যাজক হয়েছে, কিন্তু শ্যাডোর কেউ নেই, তাই শ্যাডো অনেক হিংস্র হয়ে গেছে। শ্যাডো জানতে পারে এখন 2024 সাল চলছে, তার মানে তাকে 50 বছর আটকে রাখা হয়েছে। এতে শ্যাডো আরও বেশি রেগে যায়। এমন সময় গার্ডিয়ানস ইউনিটস নেশনস, সংক্ষেপে গান, যারা শ্যাডোকে আটকে রেখেছিল তারা শ্যাডোকে ধরার জন্য ফিরে ধরে। অন্যদিকে সনিকরা যখন পিকনিক করছিল তখন সেখানে একটা হেলিকপ্টার এসে ল্যান্ড করে। গানের ডিরেক্টর রকওয়েল এসে জানায় টোকিওর অবস্থা খুব খারাপ, একটা এলিয়েন শহরে অ্যাটাক করেছে। কমান্ডার ওয়াল্টার্স টিম সনিকের সাহায্য চেয়েছে। সনিকও সাথে সাথে এক্সাইটিং কিছু করার জন্য যেতে রাজি হয়ে যায়। সনিক, টেলস আর নাকলস হেলিকপ্টারে করে রিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই টোকিওতে চলে যায়। শহরের এক জায়গায় আগুন জ্বলতে দেখে তারা বুঝে যায় শ্যাডো সেখানেই আছে। সেখানে কি হচ্ছে দেখার জন্য তারা প্লেন থেকে লাফিয়ে পড়ে। স্কাই ডাইভিং করে টেলসের সাহায্যে নিচে নেমে আসে। তারা দেখতে পায় শহরের চারদিকে ভাঙচুর হয়ে আছে। তখন সেখানে শ্যাডো আসে। সনিক শ্যাডোকে দেখে জিজ্ঞেস করে শ্যাডোকে তার মতো দেখতে কেন। তখন শ্যাডো বলে তাকে সনিকের মতো দেখতে না, উল্টো সনিককে তার মতো দেখতে। সনিক জিজ্ঞেস করে সে কে আর ফাইট কেন করছে। শ্যাডো বলে তাদের সাথে কথা বলার কোনো মানে হয় না, কারণ তারা গানের হেলিকপ্টার থেকে ল্যান্ড করেছে। মানে শ্যাডো ভাবে সনিকরাও গানের সাথে জড়িত আছে। এটা বলে শ্যাডো চলে যাওয়ার সময় নাকলস শ্যাডোকে অ্যাটাক করতে যায়। তখন শ্যাডো টেলিপোর্ট হয়ে নাকলসকে হাওয়ায় ভাসিয়ে অনেকগুলো পাঞ্চ মারে। সনিক বলে তারা তিনজন একসাথে অ্যাটাক করলে শ্যাডোকে হারাতে পারবে, কিন্তু মুহূর্তে শ্যাডো টেলিপোর্ট হয়ে তাদের তিনজনকে অ্যাটাক করে। এরপর বাইক নিয়ে চলে যাওয়ার সময় সনিককে ওয়ার্নিং দিয়ে যায় যেন তাকে ফলো না করে, কিন্তু সনিক তো নাছোড়বান্দা, সে শ্যাডো পিছু করতে শুরু করে আর জিজ্ঞেস করতে থাকে সে কে আর কি চায়। রেগে গিয়ে শ্যাডো বাইক নিয়ে একটা টাওয়ারে উঠে যায়। সনিকও তার পিছু পিছে যায়। এরপর তারা একে অপরের দিকে ফুল পাওয়ারে অ্যাটাক করে। তাদের মুখোমুখি সংঘর্ষের কারণে ইম্প্যাক্ট ছড়িয়ে পুরো শহরের ইলেকট্রিসিটি চলে যায়। সনিকের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সেই শ্যাডোকে অ্যারেস্ট করার জন্য টেলসের থেকে যে হ্যান্ডকাপটা এনেছিল সেটা দিয়ে শ্যাডো তাকে আটকে রেখে চলে গেছে। টেলস এসে সনিকের হ্যান্ডকাপ খুলে দিয়ে বলে সনিকের একা যাওয়া উচিত হয়নি, তারা একটা টিম। এরপর তারা তিনজন গানের কমান্ডার ওয়াল্টার্সের কাছে এসব কি হচ্ছে জানার জন্য দেখা করতে যায়। কমান্ডার ওয়াল্টার জানায় শ্যাডোর স্টোরি অনেকটা সনিকের মতোই শুরু হয়েছিল। সনিক একটা ফ্যামিলি আর ফ্রেন্ডস পেলেও শ্যাডো শুধু একাকিত্ব আর কষ্ট পেয়েছে। এই কাহিনী শুরু হয়েছিল 50 বছর আগে।
যখন ওকলাহোমাতে একটা উল্কাপিণ্ড এসে পড়েছিল। সেই উল্কাপিণ্ডের মধ্যে শ্যাডো নামের এই হ্যাজকটা ছিল। গানের আন্ডারে সায়েন্টিস্ট গ্যারাল্ট শ্যাডোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল। তখন তারা জানতে পারে শ্যাডোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কেয়াস এনার্জি আছে, যা ব্যবহার করে মানব সভ্যতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। কিন্তু একই সাথে শ্যাডো পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর হুমকি ছিল। একদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে ল্যাবটা ধ্বংস হয়ে যায়, কয়েকজন মানুষও এতে মারা যায়। এই দায়ে সায়েন্টিস্ট গ্যারাল্টকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শ্যাডোর পাওয়ারের জন্য তাকে ছেড়েও দেওয়া যাচ্ছিল না, আবার ধ্বংসও করা যাচ্ছিল না। তাই কমান্ডার ওয়াল্টার শ্যাডোকে 50 বছর ধরে ফ্রিজ করে প্রিজনে আটকে রেখেছে। সনিক বলে এত বছর পর শ্যাডো মুক্ত হয়ে গেছে, মানে তো কেউ তাকে বাইরে থেকে মুক্ত করেছে। কে শ্যাডোকে মুক্ত করতে পারে সেই ব্যাপারে কথা বলার আগে রোবটনিকের ড্রোন এসে তাদের উপর ফায়ার করে দেয়। সনিকরা বেঁচে যায়, তবে কমান্ডার ওয়াল্টার্স মারাত্মক আহত হয়ে যায়। ড্রোনগুলো তাদের দিকে নিশানা করলে কেউ একজন বাইক নিয়ে সেখানে এন্ট্রি নেয়। সে রোবটনিকের ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়। সনিক বুঝতে পারে না এটা আবার কে। এরপর আবার সে বের হয়ে চলে যায়। সনিক দ্রুত গিয়ে কমান্ডারকে উদ্ধার করে। কমান্ডার বুঝতে পারে সে মারা যেতে চলেছে, তাই সনিককে একটা চাবি দেয়। সনিক জিজ্ঞেস করে এটা কি। কমান্ডার বলে এটা হচ্ছে গানের এই যাবৎকালে তৈরি সবচেয়ে পাওয়ারফুল ওয়েপনের চাবি। সে এখন সনিককে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। এটা বলেই কমান্ডার ওয়াল্টার সেখানেই মারা যায়। তখনই গানের আর্মিরা সেখানে চলে আসে। সনিক, নাকলস, টেলস দ্রুত পালিয়ে যায়। ডিরেক্টর রকওয়েল যখন দেখে কমান্ডারের কাছে চাবি নেই, তখন সে ভাবে সনিক কমান্ডারকে মেরে চাবি নিয়ে পালিয়ে গেছে। তাই রকওয়েল সনিকের বিরুদ্ধে চলে যায়। এদিকে সনিক বলে এখন কাউকে বিশ্বাস করা যাবে না, যা করা তাদের নিজেদেরকে করতে হবে। তাই তারা সেই বাইকারের পিছু করতে শুরু করে। তারা জানতে পারে এটা আসলে রোবটনিকের অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন। তারা জিজ্ঞেস করে স্টোন কেন শ্যাডোকে জাগিয়েছে। স্টোন বলে সে কেন শ্যাডোকে জাগাতে যাবে, সে প্রমাণ করতে পারে সে এটা করেনি। এরপর সে পানির নিচ থেকে একটা বেস বের করে তাদেরকে ভিতরে আসতে বলে। ভিতরে গিয়ে তারা দেখতে পায় রোবটনিক এখনো বেঁচে আছে। এখানে থেকে অলস সময় কাটাতে কাটাতে তার প্যাট বড় হয়ে গেছে। হঠাৎ সনিককে দেখে রোবটনিক চমকে ওঠে। সনিক রোবটনিককে জীবিত দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগের মুভিতে আমরা দেখেছিলাম রোবটনিক তার রোবটের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল, কিন্তু আসলে সে বেঁচে আছে। এরপর এজেন্ট স্টোন রোবটনিককে বলে কেউ একজন হ্যাক করে তার ড্রোন ব্যবহার করছে। রোবটনিক তার ড্রোনগুলোকে অনেক যত্ন করে, তাই সেগুলো কেউ নিয়ে গেছে শুনে সে অনেক রেগে যায়। রোবটনিক বলে সে রেভেঞ্জ নিবে। সনিক বলে তাদের একসাথে ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, কারণ যে রোবটনিকের ড্রোন চুরি করেছে সেই শ্যাডোকে মুক্ত করেছে আর কমান্ডার ওয়াল্টার্সকেও মেরেছে। রোবটনিক রাজি হয়, তবে বিনিময়ে সে সনিকের একটা পালক চেয়ে নেয়। এরপর সে আবারও চুল কেটে কোপ কাটিং করে নিজের আসল রূপে ফিরে আসে, কিন্তু প্যাট বেড়ে যাওয়ায় তার আগের স্যুট তার গায়ে ফিট হচ্ছিল না। এদিকে শ্যাডো গানের একটা অ্যাবান্ডন ফ্যাসিলিটিতে যায়। সেখানে গিয়ে শ্যাডোর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। আমরা শ্যাডোর অতীত সম্পর্কে জানতে পারি। একটা মেয়ে যার নাম মারিয়া, সে এই ফ্যাসিলিটিতে থাকতো। মারিয়ার দাদা সায়েন্টিস্ট গ্যারাল্ট মূলত শ্যাডোকে নিয়ে রিসার্চ করছিল। সেখানেই শ্যাডোর সাথে মারিয়ার দেখা হয়। শ্যাডোর কোনো বন্ধু ছিল না, তাই সে সবসময় স্যাড আর দূর থাকতো। কিন্তু মারিয়া রিসার্চের ফাঁকে ফাঁকে এসে শ্যাডোর সাথে মজার সময় কাটাতে শুরু করে। তার সাথে বিভিন্ন খেলা খেলে, তাকে খুশি করার চেষ্টা করে। তারা ফ্যাসিলিটিতে স্কেটিং করে অনেক আনন্দ করত। এভাবে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন মুভি দেখার সময় টিভিতে শ্যাডো একটা লেখা দেখে মন খারাপ করে। একটা এলিয়েনের মুভি শেষে লেখা ভেসে ওঠে, এলিয়েন থেকে সাবধান। শ্যাডোর মন ভালো করতে মারিয়া শ্যাডোকে ছাদে নিয়ে যায়। তারা একসাথে আকাশের তারা দেখে। শ্যাডো জিজ্ঞেস করে সে কি আসলে এত ডেঞ্জারাস, তাকে দেখে সবাই এত ভয় পায় কেন। মারিয়া বলে তারা দুইজন বন্ধু, আর শ্যাডো যা ইচ্ছা তা করতে পারবে, কিন্তু তার শক্তি যেন সে কখনোই খারাপ কাজে ব্যবহার না করে আর সবসময় তার মনের কথা শোনে। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়। শ্যাডো তার কেজের কাছে গিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সেখানে শ্যাডোর উপর রিসার্চ করা সেই প্রফেসর গ্যারাল্ট এসে শ্যাডোর সাথে দেখা করে। মারিয়া এই প্রফেসর গ্যারাল্টেরই গ্র্যান্ড চাইল্ড ছিল। শ্যাডো বলে সে কোনোভাবেই মারিয়ার কথা ভুলতে পারছে না। গ্যারাল্ট বলে তাই তো তারা মারিয়ার জন্য বদলা নেবে। এদিকে ততক্ষণে রোবটনিক তার স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করে সেই ফ্যাসিলিটির লোকেশন খুঁজে বের করে। সনিক, টেলস, নাকলস, রোবটনিক, স্টোন সেই ফ্যাসিলিটিতে এসে চারদিকে শ্যাডোকে খুঁজতে শুরু করে। নাকলস একা যখন খুঁজছিল তখন হঠাৎ টেলিপোর্ট হয়ে শ্যাডো এসে নাকলসকে ধরে ফেলে। এরপর টেলস আর স্টোনকেও সে ধরে ফেলে। সনিক চারদিকে খোঁজাখুঁজি করে বুঝতে পারে এটা শুধু ল্যাব ছিল না, এটা শ্যাডোর হোম ছিল। সনিক যখন শ্যাডো কেসটার কাছে গিয়ে বলে এখানে আসলে কি হয়েছিল, তখনই শ্যাডো এসে সনিককে আটকে ফেলে। অন্যদিকে রোবটনিক এক জায়গায় তার ড্রোনগুলো দেখতে পায়। সেখানে গেলে সেই প্রফেসর গ্যারাল্ট বের হয়ে আসে। আমরা প্রথমবারের মতো প্রফেসর গ্যারাল্টের ফেস দেখতে পাই। গ্যারাল্টকে হুবহু রোবটনিকের মতোই দেখতে।
তার পুরো নাম গ্যারাল্ড রোবটনিক। তার মানে গ্যারাল্ড হলো রোবটনিকের দাদু। গ্যারাল্ডকে দেখে রোবটনিক বিশ্বাস করতে পারে না তার দাদু বেঁচে আছে। সে জিজ্ঞেস করে এতদিন সে কোথায় ছিল। গ্যারাল্ড বলে তাকে টপ সিক্রেট প্রিজনে 50 বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল। মুক্তি পেয়ে সে শ্যাডোকে মুক্ত করেছে আর রোবটনিককে এখানে এনেছে। এরপর তারা গিয়ে দেখতে পায় শ্যাডো, সনিক, টেলস আর নাকলসকে চেন দিয়ে আটকে রেখেছে। শ্যাডো সনিকের থেকে কমান্ডারের দেওয়া সেই চাবিটা নিয়ে নেয় আর বলে গান তাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তাই তারা গানকে ধ্বংস করে দেবে। গ্যারাল্ড বলে সে জেলে থাকা অবস্থায় তার মুক্তির বিনিময়ে গানসকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওয়েপন বানিয়ে দিয়েছে, যা দিয়ে পৃথিবী ধ্বংস করে দেওয়া যাবে। এটা মূলত একটা স্পেস ক্রাফট, যা লঞ্চ করার জন্য 2টা চাবির প্রয়োজন হয়। তাদের কাছে একটা চাবি আছে আর দ্বিতীয় চাবিটা গানের হেডকোয়ার্টারে আছে। 2টা চাবি পাওয়ার পর তারা এসক্লিপ ক্যানন স্পেসক্রাফট ব্যবহার করে গান হেডকোয়ার্টার ধ্বংস করে দিবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে তারা সেই জায়গায় একটা ছোট্ট ব্ল্যাক হোল তৈরি করে দেয়। এতে সবকিছু ব্ল্যাক হোলের মধ্যে চলে যেতে শুরু করে। সনিকরা যখন ব্ল্যাক হোলের দিকে যেতে শুরু করে তখন সনিক একটা রিং নিয়ে ব্ল্যাক হোলের সামনে পোর্টাল খোলার চেষ্টা করে। কোনো মতে পোর্টাল খুলে তারা বের হয়ে আসতে সক্ষম হয়। রোবটনিকভাবে সনিক মারা গেছে। এরপর তারা লন্ডনে গানের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য রওনা দেয়। লন্ডনে পৌঁছাতে তাদের 4 ঘন্টা সময় লাগবে। এই সুযোগে ভিআর টেকনোলজি ব্যবহার করে গ্যারাল্ড আর রোবটনিক কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে। রোবটনিক ছোটবেলায় যা করতে পারেনি, এখন তার দাদুর সাথে সেই সময়গুলো কাটায়। তবে এসব দেখে রোবটনিকের অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন অনেক কষ্ট পায়, কারণ দাদুকে পেয়ে রোবটনিক তার কথা ভুলেই গেছে। অন্যদিকে সনিক বাড়িতে ফিরে গিয়ে টম আর ম্যাডিকে বলে তাদের হেল্প লাগবে, তারা বড় বিপদে পড়েছে। টম আর ম্যাডি বাড়িতে বসে বোর হচ্ছিল, তাই তারা সাথে সাথেই হেল্প করতে রাজি হয়ে যায়। টেলস তাদেরকে গান হেডকোয়ার্টার সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে। হেডকোয়ার্টারে প্রবেশ করতে গেলে প্রথমে তারা প্রোটেক্টর শিল্ডের সম্মুখীন হবে, তাই টম আর ম্যাডি ভিতরে গিয়ে সেই শিল্ডটাকে বন্ধ করবে। এরপর ভিতরে লেজার শিল্ড প্রোটেক্টর আসবে। এভাবে আরও অজানা অনেকগুলো সিকিউরিটি সিস্টেম আছে ভিতরে, সেগুলো অফ করার জন্য টেলসের কিছু সময় লাগবে। ম্যাডি বলে এত কিছু না করে সনিক মাস্টার এমারাল্ড ব্যবহার করে সুপার সনিক হয়ে সহজেই হেডকোয়ার্টারে চলে যেতে পারবে। তখন নাকলস বলে মাস্টার এমারাল্ড এ ধরনের কাজে ব্যবহার করা যাবে না। সনিকে বলে না, তারা নিজেদের প্ল্যান মতোই কাজ করবে। এরপর তারা লন্ডনে গিয়ে কাজ শুরু করে দেয়। অন্যদিকে রোবটনিক, গ্যারাল্ড আর শ্যাডো হেডকোয়ার্টারের সামনে চলে আসে। তারাও ভিতরে যাওয়ার উপায় খুঁজতে শুরু করে। টম আর ম্যাডি টেলসের দেওয়া গ্যাজেট দিয়ে ম্যাডির বোন রাচেল আর তার হাজব্যান্ড র্যান্ডাল, যে গানে কাজ করে, তার রূপ নিয়ে নেয়। এরপর তারা ভিতরে গিয়ে আরামসে সিকিউরিটি পার করে ভিতরে চলে যায়। এরপর ম্যাডি ডিরেক্টর রকওয়েলের রূপ নেয়। তারা অ্যাক্সেস নিয়ে সিকিউরিটি সার্ভারে ইজিলি পৌঁছে যায়। টেলসের দেওয়া একটা প্যানড্রাইভ সেখানে পুশ করে দেয়, যার মাধ্যমে টেলস হেডকোয়ার্টার হ্যাক করতে পারবে। টেলস বাইরের শিল্ড অফ করে দেয়। এদিকে রোবটনিক আর গ্যারাল্ড তাদের স্পেশাল স্যুট পরে ইজিলি নাচতে নাচতে লেজার সিকিউরিটি পার করে ফেলে। রোবটনিক এমন একটা স্যুট বানিয়েছে যার মধ্যে দিয়ে লেজারও ক্রস করতে পারে না। টেলস যখন জানায় রোবটনিক অলরেডি ভিতরে চলে গেছে, তখন আর দেরি না করে সনিক দ্রুত হেডকোয়ার্টারের ভিতরে চলে যায়। সনিক যখন রোবটনিকের পিছে যায় তখন রোবটনিক আর গ্যারাল্ড কোনো কারণে ফ্লোরের সাথে আটকে যায়। সনিক এগিয়ে গেলে সনিকও হাওয়ায় ভাসতে শুরু করে। তারা বুঝতে পারছিল না কি হচ্ছে। তখন ডিরেক্টর রকওয়েল এসে বলে এই জায়গার গ্র্যাভিটি সে নিজে কন্ট্রোল করছে, যার কারণে তারা আটকে আছে। সনিক তখন রকওয়েলকে রোবটনিকের প্ল্যানের কথা বলতে চাচ্ছিল, কিন্তু রকওয়েল সনিকের কোনো কথাই শোনে না। এরপর টেলস, ম্যাডি আর টমকে ধরে আনা হয়। নাকলস এসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। নাকলস রকওয়েলের হাত থেকে গ্র্যাভিটি কন্ট্রোলারটা নিয়ে নেয়। সনিককে মুক্ত করতে গিয়ে নাকলস কন্ট্রোলারটাকে ধ্বংস করে ফেলে। এতে সবাই ফ্লোরের সাথে আটকে যায়। তখন গ্র্যাভিটির কারণে দেয়াল ভেঙে রড খুলে এসে টম আর ম্যাডির আশেপাশে পড়তে থাকে। যখন একটা বড় কংক্রিটের টুকরো এসে টম আর ম্যাডির গায়ে পড়তে যাবে, তখন সনিক তার ফুল পাওয়ার ব্যবহার করে ছুটে এসে কংক্রিটটাকে ধ্বংস করে দেয়। এতে গ্র্যাভিটিও ফ্রি হয়ে যায়। রকওয়েল তখন চাবি নিয়ে চলে যাওয়ার সময় কমান্ডার এসে রকওয়েলকে চাবিটা তার কাছে দিয়ে দিতে বলে। রকওয়েল জানতো কমান্ডার মারা গেছে, তাই সে কমান্ডারকে দেখে অবাক হয়, কিন্তু কমান্ডারের অর্ডার মেনে সে চাবিটা তাকে দিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই এটা আসলে টম, যে টেলসের গ্যাজেট ব্যবহার করে কমান্ডারের রূপ নিয়েছিল। কিন্তু শ্যাডো এসে টমকে কমান্ডারের রূপে দেখে অনেক রেগে যায়, কারণ কমান্ডার তাকে 50 বছর আটকে রেখেছিল। রাগের বসে শ্যাডো কমান্ডারকে একটা পাওয়ারফুল পাঞ্চ মারে, কিন্তু সে তো আসলে কমান্ডার না, সে তো আসলে টম। এতে টমের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সনিক এসে টমকে নিচে পড়ে থাকতে দেখে তার কাছে ছুটে যায়। শ্যাডো টমের থেকে চাবিটা নিয়ে রোবটনিক আর গ্যারাল্ডকে সেভ করতে যায়। যেহেতু তারা 2টা চাবি পেয়ে গেছে, তাই তাদের প্ল্যান কমপ্লিট করার জন্য গ্যারাল্ডের তৈরি করা সেই স্পেস ক্রাফটে চলে যায়। চাবি দিয়ে তারা স্পেস ক্রাফট লঞ্চ করে দেয়। পানির নিচ থেকে সেই স্পেস ক্রাফট উঠে আসে। পুরো শহরের মানুষ এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। স্পেস ক্রাফট ধীরে ধীরে আকাশের উপর উঠতে শুরু করে। এদিকে টম অনেক বেশি আহত হয়ে যাওয়ায় ম্যাডি টমকে হাসপাতালে নিয়ে যায়।
সনিক নাকলসকে বলে যে করেই হোক শ্যাডো আর রোবটনিককে আটকাতে হবে। তাই সনিক মাস্টার এমারেল্ড ব্যবহার করতে চায়, যার মাধ্যমে সে সুপার সনিক হতে পারবে। কিন্তু নাকলস বলে প্রতিশোধ নেওয়ার জন্য মাস্টার এমারেল্ড ব্যবহার করা যাবে না। তারা শপথ করেছিল মাস্টার এমারেল্ডকে তারা প্রোটেক্ট করবে। সনিক আর নাকলসের মধ্যে তর্ক লেগে যায়। তখন নাকলস শান্ত হয়ে বলে তারা ফ্রেন্ডস, তাই একে অপরের প্রতি বিশ্বাস রাখা উচিত। নাকলস সনিককে মাস্টার এমারেল্ড কোথায় আছে বলে দেয়। আমরা দেখতে পাই টমের বন্ধু শেরিফ ওয়েডের কাছে মাস্টার এমারেল্ড রাখা আছে। ওয়েড মাস্টার এমারেল্ড দিয়ে হকি খেলছিল। তখন সনিক এসে ওয়েডের থেকে ইজিলি মাস্টার এমারেল্ড নিয়ে নেয়। ওয়েড কিছুই করতে পারে না। মাস্টার এমারেল্ড নিজের মধ্যে নিয়ে সনিক আবারও সুপার সনিকের রূপ নেয়। আমরা আগেও দেখেছি সনিক তার সুপার সনিক রূপে অনেক বেশি শক্তিশালী। এরপর সনিক স্পেস ক্রাফটের দিকে যেতে শুরু করে। এদিকে গ্যারাল্ট বলে এখনই সময় তাদের প্ল্যান কার্যকর করার। শ্যাডো জিজ্ঞেস করে এটা করার কি আসলে দরকার আছে? মারিয়া কি এমনটাই চাইতো? গ্যারাল্ট বলে পৃথিবীর মানুষ এটাই ডিজার্ভ করে। আমরা আবারও শ্যাডোর ফ্ল্যাশব্যাক দেখে জানতে পারি একদিন শ্যাডো আর মারিয়া যখন খেলছিল তখন গ্যারাল্ট এসে বলে তাদেরকে দ্রুত পালাতে হবে। গান শ্যাডোকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার প্ল্যান করছে। তারা তিনজন যখন পালাতে যায় তখন গানের এজেন্টরা ফায়ার করলে সেখানে থাকা বিস্ফোরকে গুলি লাগে। এতে সেখানে একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টে মারিয়ার সাথে সাথে সেখানে মারা যায়। এরপর থেকে শ্যাডোকে সেখানে আটকে রাখা হয়েছিল। এই স্মৃতি মনে পড়ে শ্যাডোর রাগ অনেক বেড়ে যায়। সে প্রচণ্ড গতিতে স্পেসক্রাফটের চারদিকে দৌড়াতে শুরু করে। শ্যাডোর ক্যাওস এনার্জিতে ওয়েপন চার্জ হতে শুরু করে। রোবটনিক গ্যারাল্টকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। গ্যারাল্ট বলে শ্যাডোর এনার্জিতে ওয়েপন ফুললি চার্জ হওয়ার পর সে পৃথিবীতে অ্যাটাক করে পৃথিবী ধ্বংস করে ফেলবে। এর সাথে তারা নিজেরাও মারা যাবে। এটা শুনে রোবটনিক তার দাদুকে বলে পৃথিবী ধ্বংস করার কি দরকার, তারা তাদের বুদ্ধি দিয়ে পৃথিবীতে রাজত্ব করবে। গ্যারাল্ট বলে মানবজাতি একটা ফেল্ড এক্সপেরিমেন্ট, তাদেরকে ধ্বংস করে দেওয়াই উচিত। ওয়েপন ফুললি চার্জ হওয়া যখন আর মাত্র 10 মিনিট বাকি তখন সনিক অ্যাটাক করে স্পেসক্রাফট থেকে শ্যাডোকে বের করে আনে। সনিক আর শ্যাডোর মধ্যে ফাইট চলতে থাকে। এক পর্যায়ে শ্যাডোর অ্যাটাকে সনিকের ভিতরে থাকা মাস্টার এমারাল্ড বের হয়ে যায়। তারা দুইজনই মাস্টার এমারাল্ডের দিকে ছুটে যায়। তখন মাস্টার এমারাল্ডের কিছু অংশ সনিকের মধ্যে আর কিছু অংশ শ্যাডোর মধ্যে চলে যায়। সনিক যেমন সুপার সনিক হয় তেমনি শ্যাডো হয় সুপার শ্যাডো। তারা দুইজনই তখন ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যায় আর তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। তারা মুহূর্তের মধ্যে পৃথিবীর বিভিন্ন কোণায় গিয়ে ফাইট করতে থাকে। এক পর্যায়ে শ্যাডো সনিককে বলে সে ভেবেছিল সনিক তার বন্ধু আর টমের কেয়ার করে, কিন্তু সে তার ফ্রেন্ডদেরকে ছেড়ে রেভেঞ্জ নেওয়ার জন্য চলে এসেছে। সে আসলে তার ফ্রেন্ডদের কেয়ারই করে না। সনিক তখন রেগে গিয়ে শ্যাডোকে একটা পাওয়ারফুল অ্যাটাক করে। এতে শ্যাডো চাঁদের উপরে গিয়ে পড়ে। সনিকও তখন প্রচণ্ড রাগে চাঁদে গিয়ে শ্যাডোকে মারার জন্য পাঞ্চ মারতে যাবে। তখন টমের বলা কথাগুলো মনে পড়ে। সনিক তার রাগ কন্ট্রোল করে বলে সে এমন না। শ্যাডো বলে সে জিতেছে, তাহলে রেভেঞ্জ নিচ্ছে না কেন? সনিক বলে কারণ রেভেঞ্জ নিলে কেউই জিতে না, রেভেঞ্জ নিলে কিছুই চেঞ্জ হয় না। সেও তার মা লংক্লকে হারিয়ে কষ্ট পেয়েছিল, তাই বলে সে খারাপ হয়ে যায়নি। শ্যাডো বুঝতে পারে সে মারিয়ার জন্য রেভেঞ্জ নিতে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে, এটা করা উচিত হয়নি। সনিক বলে চলো তাহলে সবকিছু ঠিক করা যাক। তারা দুজন মাস্টার এমারেল্ড দিয়ে সুপার সনিক আর সুপার শ্যাডো হয়ে রোবটনিক আর গ্যারাল্ট থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য চলে যায়। এদিকে রোবটনিক যখন বুঝতে পারে গ্যারাল্ট পৃথিবীকে ধ্বংস করে দিবে তখন সে তার দাদুর উপর অ্যাটাক করে দেয়। রোবটনিক খারাপ হতে পারে কিন্তু সে কখনোই পৃথিবীকে ধ্বংস করতে চায় না। সে আসলে পৃথিবীর উপর রুল করতে চায়, মানে রাজত্ব করতে চায়। তাদের মধ্যে বাচ্চাদের মতো কিছুক্ষণ ফাইট হয়। এক পর্যায়ে গ্যারাল্ট রোবটনিককে স্পেসক্রাফট থেকে নিচে ফেলে দেয়, কিন্তু টেলস আর নাকলস এসে রোবটনিককে বাঁচিয়ে নেয়। রোবটনিক এসে গ্যারাল্টকে সনিকের পালক দিয়ে আঘাত করলে গ্যারাল্ট এনার্জির উপরে গিয়ে পড়ে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওয়েপন ফুল চার্জ হয়ে যাওয়া স্পেসক্রাফট থেকে পৃথিবীর দিকে একটা লেজার শুট হয়, যা পৃথিবীতে গিয়ে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সনিক আর শ্যাডো মিলে লেজারটাকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু লেজার অনেক পাওয়ারফুল হয় তাদের অবস্থা খারাপ হয়ে যায়। রোবটনিক বলে তারা লেজারটাকে থামাতে না পারলেও লেজারটাকে পৃথিবীর দিক থেকে সরিয়ে অন্য দিকে নিয়ে যেতে পারবে। রোবটনিক, টেলস, নাকলস মিলে লেজারের দিকটাকে ঘোরাতে থাকে। এর মধ্যেই সনিক সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। তবে তারা শেষমেশ লেজারটাকে পৃথিবী থেকে সরাতে পারে, কিন্তু পৃথিবী বেঁচে গেলেও লেজার লেগে চাঁদ দুই ভাগ হয়ে যায়। সনিককে নিচে পড়ে যেতে দেখে টেলস একটা রিং নিয়ে সনিককে বাঁচাতে যায়, কিন্তু প্রচণ্ড গতির কারণে টেলস নিজেও মাঝ আকাশে সেন্সলেস হয়ে যায়। তখন নাকলস এসে রিং দিয়ে পোর্টাল খুলে তাদেরকে বাঁচায়। এদিকে শ্যাডো এসে রোবটনিককে জিজ্ঞেস করে স্পেসক্রাফটে কি হচ্ছে। রোবটনিক বলে আর কিছুক্ষণের মধ্যে বড় একটা ব্লাস্ট হয়ে স্পেসক্রাফট ধ্বংস হয়ে যাবে। রোবটনিক কিছুক্ষণের জন্য ব্লাস্ট আটকানোর চেষ্টা করতে থাকে। এই সময় শ্যাডো যতটা সম্ভব স্পেসক্রাফট পৃথিবী থেকে দূরে নিয়ে যেতে থাকে। মৃত্যু নিশ্চিত জেনে রোবটনিক শেষবারের মতো লাইভ স্ট্রিম করে। রোবটনিক এজেন্ট স্টোনকে ডেডিকেট করে বলে তার জীবনের একমাত্র বন্ধু হলো স্টোন। স্টোন ছাড়া কেউ তার কেয়ার করেনি, এমনকি তার দাদুও স্বার্থপর ছিল।
এজেন্ট স্টোনও কান্নায় ভেঙে পড়ে। একসময় ওভারলোড হয়ে স্পেসক্রাফট ধ্বংস হয়ে যায়, সেই সাথে রোবটনিক আর শ্যাডো মারা যায়। সনিক পৃথিবী থেকে বিশাল সেই বিস্ফোরণ দেখে। সনিক নাকলস আর টেলসের কাছে একা ফাইট করতে যাওয়ার জন্য সরি বলে। এরপর কিছুদিন পর তারা আবার একটা পিকনিকে যায়, সেখানে অনেক মজা করে। আবারও আগের মতো সনিক, নাকলস আর টেলস রেস করে। রেস করতে করতে সনিক অনেক দূরে চলে আসে। তখন সনিকের মতোই দেখতে একটা রোবোটিক হ্যাজক এসে সনিকের উপর ফায়ার করে, তবে সনিক তার গতির কারণে বেঁচে যায়। সনিক যখন রোবটটার সাথে ফাইট করার জন্য রেডি হচ্ছিল, তখন সে দেখতে পায় সেখানে একই রকম আরও অনেকগুলো রোবট আছে যারা দেখতে সনিকের মতোই। তারা অ্যাটাক করে দেয়, তবে তখনই একটা হ্যামার এসে সেগুলোকে ধ্বংস করে দেয়। এরপর হ্যামারটা থরের হ্যামারের মতো একটা ক্যারেক্টারের হাতে চলে যায়। আমরা দেখতে পাই এটা এক নতুন পিঙ্ক কালারের ফিমেল হ্যাজহগ যে সনিককে বাঁচাতে এসেছে। কিন্তু কে এই হ্যাজহগ আর সে কেন এসেছে সেটা আমরা পার্ট 4-এ জানতে পারবো। তার জন্য সনিক 4 মুভি আসার জন্য অপেক্ষা করতে হবে। এন্ড ক্রেডিট সিনে আমরা অন্য একটা হ্যাজহগের হাত দেখতে পাই, যে সম্ভবত শ্যাডো হবে। তার মানে শ্যাডো আসলে মারা যায়নি, সে বেঁচে আছে। তো মুভি এখানে শেষ হয়। তো কেমন লাগলো সনিক দ্য হ্যাজহগ 3 মুভি এক্সপ্লেন অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।